আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, আমি তোমাদের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের যে সিরিজ ভিডিওটি করতেছিলাম, যে টাইপ ভিত্তিক প্রশ্নগুলো দিচ্ছিলাম, তার আজকে শেষ পর্ব। আমরা আজকে টাইপ 6 সম্পর্কে আলোচনা করব। টাইপ 5 পর্যন্ত যে প্রশ্নগুলো আলোচনা করছি, এরপর বাদবাকি আর অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে টাইপ 6 এ আলোচনা করব। টাইপ 6 মূলত চিত্র বিষয়ে যে অঙ্কগুলো আসবে, সেই চিত্র বিষয়ের অঙ্কগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তো এটা থেকেও বিগত সালে অনেকবার প্রশ্ন এসেছিল। যদি আমি বলি একটু, বরিশাল বোর্ড 20 সালে এসেছিল, কুমিল্লা বোর্ড 24 সালে এসেছিল, কুমিল্লা বোর্ড 24, তারপরে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 23 সালে, দিনাজপুর বোর্ড 20 সালে এসেছিল, এরপর রাজশাহী বোর্ড 24 সালে এসেছিল, সিলেট বোর্ড 22 সালে এসেছিল। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে চিত্র রিলেটেড যে প্রশ্নগুলো, এগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে যে ম্যাথটা দিয়ে রেখেছি সেই ম্যাথটা একটু খেয়াল করি আমরা। এখানে tan a সমান 4/3 যদি হয়, তাহলে প্রমাণ করতে বলছে cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইকুয়াল 81 ডিভাইডেড বাই 881। তো এটাকে আমরা করার জন্য আমরা যেটা প্রথমে লিখবো, যে দেওয়া আছে tan a সমান 4/3। তো 4/3 মানে আমরা কি বুঝি, এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয় এবং এটা যদি c হয়, বিটা যদি হচ্ছে আমাদের থিটা হয়, তাহলে যেহেতু a বলছে তাহলে এটা আমাদের থিটা। তো এটা যদি থিটা হয়, আমরা জানি থিটার সাথে যে বাহুটা থাকে তার নাম হচ্ছে ভূমি, আর tan সমান লম্ব বাই ভূমি। লম্ব তাহলে হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3। তো এখান থেকে আমাদের প্রথমে অতিভুজ বের করতে হবে। তাহলে লিখব যে আমরা জানি অতিভুজের উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে বিসি, বিসি স্কয়ার প্লাস এ বি স্কয়ার। তাহলে বা এসি সমান কি হবে? এসি সমান হবে রুট বিসি, বিসির মান কত? 4, তার উপরে স্কয়ার, আর এ বির মান হচ্ছে 3, তার উপরে স্কয়ার। তাহলে এটাকে লিখতে পারবো 4 4 16, 16 আর 3 3 9। তাহলে এটা যোগ করে আসবে হচ্ছে 25। তাহলে অতএব এসির মান আসছে কত? 5। তো এসির মান যেহেতু 5 আসলো, এখন আমরা অতিভুজের মানটাও পেয়ে গেলাম। তো এখন আমাদের একটা একটা করে মান বের করব। তো প্রথমে লিখি, এখন হচ্ছে cot। তো আমরা যদি cot বের করতে যাই, তাহলে cot থিটা সমান কি জানি? cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। এখানে ভূমি হচ্ছে AB বাই লম্ব হচ্ছে কোনটা? লম্ব হচ্ছে BC। তাহলে 3/4। এরপর আছে cos, তাহলে আমি cos A লিখলাম। তাহলে cos এর মান কত? cos এর বাংলা সূত্রটা কি? cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC। তাহলে 3/5। এরপরে আছে কোসেক। কোসেক কার বিপরীত? কোসেক হচ্ছে সাইনের বিপরীত। তাহলে অতিভুজ বাই লম্ব, লম্ব এখানে কি? BC। তাহলে লেখা যাবে 5/4। এরপর দেওয়া আছে কি? সাইন। তাহলে সাইন কি? সাইন হবে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে 4, অতিভুজ হচ্ছে 5। এইভাবে করে আমরা প্রত্যেকটার মান বের করলাম। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, আমি লিখলাম অতএব বাম পক্ষ। প্রশ্নে আমার কি দেওয়া আছে? যে cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ডিভাইডেড বাই, এখানে কি আছে? cosec স্কয়ার a মাইনাস প্লাস sin স্কয়ার a। খেয়াল করিব, cot এর মান আমি কত পাইছি? 3/4। তাহলে লিখবো 3/4 তার উপরে স্কয়ার মাইনাস cos এর মান হচ্ছে 3/5 তার উপরে স্কয়ার। কোসেক এর মান হচ্ছে 5/4 তার উপরে স্কয়ার মাইনাস মাইনাস না প্লাস হবে, আর হচ্ছে 4/5 তার উপরে স্কয়ার। তো 3 এর উপরে স্কয়ার দিলে কত হয়? 9 আর 4 4 16। তাহলে এখানে হবে 9/50। এরপর এটাকে যদি আমরা করি,
5 5 25 আর এটা হচ্ছে 4 4 16 আর 4 4 16 আর হচ্ছে 5 5 25। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 16 এবং 25 এর লসাগু করতে হবে। এটাকে লসাগু করলে হবে 400, 400 দিয়ে হলে 16 দিয়ে 400 কে ভাগ করলে হবে হচ্ছে 25, এই 25 দিয়ে আবার 9 কে গুণন করলে হবে হচ্ছে 225। তো 225 যদি হয় মাইনাস আবার এই 25 দিয়ে 400 কে ভাগ করলে হবে 16, 16 দিয়ে 9 কে গুণন করলে হবে হচ্ছে 144। এরপর নিচে আবারও 400 হবে। এরপর এই 400 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে 25 25 25 গুণ করলে হবে 625 যোগ 25 দিয়ে আবার 400 কে ভাগ করলে হবে 16 16 16 গুণ করলে হবে হচ্ছে 256। এরপর আমরা যদি এটাকে ক্যালকুলেশন করতে যাই তাহলে উপরে হবে হচ্ছে 400 আর এখানে আসতেছে হচ্ছে 4 আছে কত হলে 5, 1 হাতে থাকে হাতে নাই, তাহলে 4 আছে কত হলে 12 আর 81। আর এটা এই দুটোকে যদি আমি যোগ করে দেই তাহলে 11 1 হাতে থাকে 1 8 তারপর রাখতে নাই 6 দিয়ে বাই 400। খেয়াল করবো এখন 81/400 গুণন ভাগ হলে উল্টে যায়, নিচেরটা উপরে চলে যায় উপরেরটা নিচে চলে আসে, এই 400 এই 400 কাটা তাহলে উপরে হবে হচ্ছে 81 নিচে হবে হচ্ছে 881। তো এইভাবে করেই আমরা এই অঙ্কটা খুব দ্রুত সলভ করতে পারবো।